যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে খোদারি কোরআন। ঠিক কিনা? তোমার দয়ায় পুরাণ, দয়ায় পুরাণ, দয়ায় পুরাণ। তৃষ্ণা নিবারণে দিলা স্বচ্ছ সদ পানি, জঠর জ্বালা জোড়াইতে আর ফল ফসল জানি। পথের দিশা পেতে দিলা, পথের দিশা পেতে দিলা রাসূলে আকরাম, রাসূলে আকরাম, রাসূলে আকরাম। যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় রামগঞ্জবাসী, আল্লাহর এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাজনীতির কথা ঢুকিয়ে দিয়েছেন, সমাজনীতির কথা ঢুকিয়ে দিয়েছেন, অর্থনীতির কথা ঢুকিয়ে দিয়েছেন, রাষ্ট্রনীতির কথা ঢুকিয়ে দিয়েছেন। এখন যদি কোন নাস্তিকার মুরতাদরা বলে, আলেমরা, টুপিওয়ালারা, মসজিদের মুসাল্লিরা আর মাতবাররা ইসলামের রাজনীতি পাইল কোথায়? তাহলে এখন জবাব হলে ইসলামের রাজনীতি আল্লাহর কোরআনের ভিতরে আছে না নাই? ইসলামের রাজনীতি যদি না থাকবে তাহলে 10 বছর 3 দিন রাষ্ট্রপ্রধান ছিলেন আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি ছিলেন এক যুগে রাষ্ট্রনায়ক, তিনি ছিলেন সেনা প্রধান, তিনি ছিলেন রাষ্ট্রের বিচারক, তিনি ছিলেন রাষ্ট্রপতি, একই সাথে তিনি ছিলেন মসজিদ নববীর ইমাম। চিল্লায় বলো ঠিক কিনা? তাহলে ইসলামে যদি রাজনীতি না থাকবে, রাসূল রাষ্ট্র পরিচালনা করলেন, রাসূলের পরে খলিফা হযরত আবু বকর রাষ্ট্র পরিচালনা করলেন, হযরত আবু বকরের পরে হযরত ওমর রাষ্ট্র পরিচালনা করে নাই, হযরত উসমান, হযরত আলী কি রাষ্ট্র পরিচালনা করে নাই? আমার প্রিয় ভাইরা, ওরা কি জন্য ইসলামিক রাজনীতি, মুল্লার মুন্সিদের রাজনীতি, আল্লামা সাইদিদের রাজনীতি ওরা মেনে নিতে পারে না? কি জন্য জানে? যদি আল্লাহর কোরআন যদি সংসদে যায়, টুপিওয়ালার দাড়িওয়ালারা যদি সংসদে যায়, তাহলে ওরা টেন্ডারবাজি করতে পারবে না, বেগম পাড়ায় বাড়ি বানাতে পারবে না, জনগণের টাকা লুণ্ঠন করে বিদেশে বাড়ি পাচার করে বাড়ি বানাতে পারবে না। এই কারণে ওরা ইসলামিক রাজনীতি মেনে নিতে পারে না। চিল্লায় কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এদেশে শাহজালালের জমিন, শাহ মাকদুমের জমিন, খাজা খানজাহান আলীর জমিন, এই জমিনে আল্লাহর কোরআনের মুফাসসির যিনি 50টা বছরের উপরে আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করে কথা বলেছেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে বলুন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে দুরূদ পড়তে হয়, ওয়াজিব হয়ে যায় উম্মতের উপরে। সবাই জানেন তো নাকি? আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে বসেছি, সীমিত মানুষ দেখা যাচ্ছে, তাতে করে মন খারাপ হওয়ার কোনো কিছু নয়। আল্লাহ পাক সংখ্যা দেখে বিবেচনা করবেন না, বিচার করবেন না। অল্প সংখ্যক মানুষ দিয়েও আল্লাহ ইসলামের বিজয় দান করেছেন, ঠিক কিনা? বদরের ময়দানে 313 জনের বিজয় দান করেছেন। এমন 313 জন যদি এই ময়দানে থাকে, ইসলামের নিশ্চিত বিজয় দিবেন ইনশাআল্লাহ।
বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এখানে যদি গানের কনসার্ট দিতেন মানুষ জায়গা দিয়ে পারতেন না, ঠিক কিনা বলেন? প্রিয় শামদামপুরবাসী, কিছু সময় কথা বললে কোরআন থেকে সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। শামদামপুর জান্নাতুল মাওয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বিশাল এক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলের মধ্যমণি, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন হাজী বিল্লাল সাহেব, মাওলানা রফিকুল ইসলাম সাহেব, পরিচালনায় মোহাম্মদ মাইনুদ্দিন রমনপুর। এই যে আমার ডাইন ছেলে ছেলেটা বসে আছে, আপনাদের এলাকার ছেলে। আমি গত 2 বছর আগে সম্ভবত রমনপুর একটা মাদ্রাসা আছে, চিনেন মনে হয় আপনারা, এই মাদ্রাসায় আমি আলোচনা করে গেছি। এই যে ছেলেটার মাধ্যমে এসেছিলাম, তো আলহামদুলিল্লাহ সেখানের মানুষ আমাকে অত্যন্ত স্নেহ শ্রদ্ধার সাথে তারা আমাকে বরণ করেছে। আপনাদেরই সন্তান, অত্যন্ত ভালো ছেলে, ভদ্র ছেলে, তাকে দেখে রাখবেন, তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন খালেদ বিন ওলীদের মতো ইসলামের জন্য কবুল করে নেয়। প্রিয় ভাই সব, তাহলে কোরআনের কথা শোনা যাবে না ইনশাআল্লাহ? যারা শুনবেন মাঠে বসে পড়বেন, যারা শুনবেন না বের হয়ে চলে যাবেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আলোচনার শুরু লগ্নে কিছু কথা বলেনি। যতদিন মুসলমান সংঘবদ্ধ থাকবে ততদিন নাস্তিক আর মুরতাদরা মুসলমানের দিকে রাঙ্গা চোখ রাঙ্গিয়ে কোনো কথা বলতে পারবে না। চিল্লা বলেন ঠিক কিনা? মুসলমান যখন দল ছেড়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছি, নাস্তিক আর মুরতাদরা আমাদের মধ্যে ডিভাইডেড তৈরি করার একটা সুযোগ তারা পেয়ে গিয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? ইসলামের ভিতরে এত দল হবে কেন, এত মত হবে কেন? এদেশ তো 99% মুসলমানের দেশ। এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কোরআন থাকার কথা ছিল। চিল্লা বলেন ঠিক কিনা? এদেশের রাষ্ট্র চলার কথা ছিল এই কিতাব, যেটা মহান রবের গ্রন্থ। এই কিতাব এক বাক্যে যদি বলি আপনারা চিনেন, এখানে একজনও বলবে না যে আমি চিনি না। চিল্লা বলেন ঠিক কিনা? আলা লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে। সৃষ্টি করেছে কে? বিধান চলবে কার? জমিন যার, আইন চলবে তার। এই কথায় একত্রতা পোষণ করছেন আমার সাথে? তাহলে আগামীর সংসদ, আগামীর রাষ্ট্র, আগামীর গণভবন, আগামীর সংসদ ভবন, আগামীর রাষ্ট্রনীতি, আগামীর সমাজনীতি, আমরা এক বাক্যে চাই আগামীর রাষ্ট্রনীতি চলবে আল্লাহর কোরআন দিয়ে। চিল্লায় বলো ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আস্তে আস্তে তাফসীরের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে একটা কিতাব থেকে কথা বলবো, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আছে নাকি? রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকা। যে কোরআন দিয়ে কথা বলে সব থেকে সাচ্চা কথা সেই বলে। আর যে মানব রচিত কিতাব দিয়ে কথা বলে তার কিতাবের ভিতরে ভুল আছে না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন এক কিতাব তোমাদের উপরে নাজিল করে দিয়েছি, যে কিতাব যদি বাস্তব জীবনে তোমরা মেনে নাও, এই কিতাব তোমাদের পাথেয় হওয়ার জন্য, তোমাদের জীবন পরিচালনা করার জন্য, তোমাদের রাষ্ট্র পরিচালনা করার জন্য এই কিতাবটাই যথেষ্ট। যে কিতাবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতে তুলে ধরেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জালিকা আই হাযাল কিতাব, এটা এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই। নিঃসন্দেহে, নিঃসংকোচ মুক্ত ভাবে
রাষ্ট্র পরিচালনা করতে পারবে, সমাজনীতি করতে পারবে, আপনার সংসদ নীতি করতে পারবে, ব্যবসা নীতি করতে পারবে, যুদ্ধনীতি, সবকিছু এই কোরআনের ভিতরে আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীমের কাছে প্রশ্ন করলাম, কোরআন কোথা থেকে তুমি এসেছো? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিতে পারবে কি পারবে না? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের কাছে যখন আমরা প্রশ্ন করলাম, কোরআন কোথা থেকে তুমি এসেছো, কার পক্ষ থেকে তুমি নাজিল হয়েছো, সঙ্গে সঙ্গে কোরআন জবাব দিল, আসমান আর জমিন আর নবমণ্ডল আর ভূমণ্ডলের মালিক যিনি, ওই রবের পক্ষ থেকে জমিনে অবতরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বর্তমান বিশ্বের মধ্যে প্রায় 200 কোটি মুসলমানের বসবাস। সবাই মিলে আমরা আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করলাম, কোরআন কার কাছ থেকে এসেছো? আমরা বুঝতে পারলাম। এখন তোমার কাছে জবাব, কোরআন তোমার বাড়ি কই, তুমি কোথায় সংরক্ষিত ছিলে? এখন বুঝে থাকলে জবাব দেন, এই কোরআনের ভিতরে জবাব আছে না নাই? রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি লোহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে অবতরণ করেছি, আমার বাড়ি লৌহে মাহফুজে। এবার আমরা আল্লাহর কাছে বললাম, আল্লাহ এই কোরআন যে আপনি দিলেন আমাদের গাইড হিসাবে, আমাদের সংশোধনী হিসাবে আপনি দিলেন, বুঝলাম কোরআন লৌহে মাহফুজ থেকে এসেছে। এই কোরআনটা কোন মানুষের উপরে নাজিল হয়েছে? এই কোরআন কি কোন সাধারণ মানুষের উপরে নাজিল হলো নাকি? কোরআন কি কোন এরকম ভাবে কৃষকের উপরে নাজিল হলো নাকি? কোরআন কি কোন সাধারণ নবীর উপরে নাজিল হলো নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে কোরআন জবাব দিয়ে দিল, আমি ওই আসমানের মালিক, নবমণ্ডলের মালিক, ভূমণ্ডলের মালিকের পক্ষ থেকে দুনিয়ায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে অবতীর্ণ হয়েছি, যার উপরে ঈমান আনা তোমাদের নৈতিক দায়িত্ব। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ কোরআন যে নাজিল হলো মুহাম্মাদের উপরে, এরকম কোন আয়াত কি কোরআনের ভিতরে সমর্থক বোধার কোন আয়াত কি আছে নাকি? সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের কোরআন আপনার আমার সহজ করার জন্য জবাব দিয়ে দিলেন। আল্লাহর পক্ষ থেকে কোরআন জবাব দিয়ে দিলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। এমন এক কিতাব নাজিল করলাম, এমন এক ফুরকান নাজিল করলাম। কোরআনের আরেক নাম হচ্ছে ফুরকান। কোরআনের আরেক নাম কি? ফুরকান শব্দের অর্থ হলো ফুররিকা মা বাইনা ফুররিকাল হক ওয়াল বাতিল। ফুরকান শব্দের অর্থের ভিতরে এখানে মুফাসসিরিন একরামগণ ব্যাখ্যা করেছে, হক এবং বাতিল পার্থক্যকারী একটা কিতাব। সেই কিতাবের নাম কি? জোরে বলুন। এই কিতাব হক বাতিল, এই কিতাব নাস্তিক আর মুমিন কোনটা চিনিয়ে দেয়। চিল্লায় বলুন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এবার আমরা সকলে মিলে সংঘবদ্ধভাবে আল্লাহর কোরআনের কাছে এবার প্রশ্ন ছুড়ে দিলাম, কোরআন বুঝলাম তুমি বরকত মায়া কোরআন নাজিল হয়েছে ফুরকান নামে। এখন তুমি বলো কোন মাসে পৃথিবীতে তুমি আবির্ভাব হয়েছো? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন জবাব দিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আলোচনা তাফসীর আকারে আগের লাইনে উঠাইনি, তারপরে পয়েন্টের উপরে ভিত্তি করে কথা বলবো ইনশাআল্লাহ। সময় দিবেন না ভেগে যাবে? থাকবেন না ভাগবেন? আল্লাহর কোরআনের সম্মান আর ইজ্জত রক্ষা করার জন্য জান জীবন বাজি রেখে সারা রাত যদি কোরআনের মহব্বত নিয়ে বসে থাকতে হয়, বাংলার জনগণ তাওহীদি মুসলমান থাকতে রাজি আছো? কে কে দাঁড়িয়ে দেখাও। আমার প্রিয় ভাইরা, আল্লাহর কোরআনের জন্য একটা রাত কি বিলীন করা যাবে না? গান বাজনার সিনেমা থিয়েটারের জন্য কত রাত মাইলকে মাইল পথ হেঁটে হেঁটে চলে গিয়েছে। রাতের ঘুম, রাতের নিস্তব্ধকে কাটিয়ে, রাতে ঘুম না পাড়িয়ে, নিজের আত্মাকে শান্তি না দিয়ে গানের মঞ্চে গান শুনেছো। সেই সময়ের কথা কি ভুলে গেছো? আল্লাহ কি সেই কথা কিয়ামতের দিন আপনাকে স্মরণ করে কি দিবে না? অবশ্যই স্মরণ করে দেবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ আপনার কোরআন কোন মাসে নাজিল হয়েছে? কোরআনের ভিতরে কি সেই জবাব আছে? কোরআন নাজিল করে দিলেন সঙ্গে সঙ্গে রমজান মাসে, বরকতময় রমজান মাসে নাজিল হয়েছে। এবার আল্লাহর কোরআনের কাছে আমরা সকলে মিলে আবার প্রশ্ন করলাম, কোরআন বুঝলাম তুমি মাহে রমজানে নাজিল হয়েছে, এখন বলো তুমি দিনে নাজিল হয়েছে নাকি রাতে নাজিল হয়েছে? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন জবাব দিয়ে আমার জাতির মানুষের উদ্দেশ্য করে জবাব দিয়ে জানিয়ে দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, বরকতময় লাইলাতুল কদরের রাত্রিতে এই কোরআন পৃথিবীর জমিনে নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বললাম কোরআন বুঝলাম তুমি বরকতময় এক রজনী লাইলাতুল কদরে তুমি নাজিল হয়েছো, এখন বলো কি জন্য তুমি আমাদের মধ্যে আবির্ভূত হয়েছো? কি জন্য তুমি আমাদের মতো মানুষদেরকে রাতের ঘুম না পাড়তে দিয়ে কোরআন শোনার জন্য কোরআন প্রেমিক বানিয়েছো, রাসূল প্রেমিক বানিয়েছো, দ্বীন প্রেমিক বানিয়েছো, তাফসীর প্রেমিক বানিয়েছো, রাসূল প্রেমিক বানিয়েছো, উলামায়ে ইকরাম প্রেমিক বানিয়েছো? কি জন্য? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন এবার আপনার আমার মেসেজ দিচ্ছে, শোনেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার আমার জন্য মেসেজ দিয়ে দিলেন কোরআনের মাধ্যমে। কোরআন জবাব দিয়ে বললেন, বান্দা হতাশ হয়ো না, নৈরাশ হয়ো না, লিতুখরিজান নাস, মানুষগুলোকে গুনাহের সাগর থেকে বের করে এনে জান্নাতের ময়দানে তাদের মেহমান বানাবো বলে আমার আল্লাহর কোরআন জমিনে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এবার সবাই মিলে মিলে সকলে সংঘবদ্ধ ভাবে আল্লাহর এই কোরআনের কাছে প্রশ্ন করলাম। এবার সবাই মিলে প্রশ্ন করলাম, কোরআন তোমার ভিতরে কোন কোন বিষয় আল্লাহ তাআলা বয়ান করেছে? তোমার ভিতরে কি রাজনীতির কোনো বয়ান আছে নাকি? তোমার ভিতরে অর্থনীতির কোনো বয়ান আছে নাকি? তোমার ভিতরে যুদ্ধনীতির কোনো বয়ান আছে নাকি? তোমার ভিতরে রাষ্ট্রনীতির কোনো বয়ান আছে নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন সেটা জবাব দিয়ে দিলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে খোদারি কোরআন। ঠিক কিনা? তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান, তৃষ্ণা নিবারণে দিলা
স্বচ্ছ সদ পানি জঠর জ্বালা জোড়াইতে আর ফল ফসল জানি পথের দিশা পেতে দিলাম পথের দিশা পেতে দিলা রাসূলে আকরাম রাসূলে আকরাম রাসূলে আকরাম যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় রামগঞ্জবাসী, আল্লাহর এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাজনীতির কথা ঢুকিয়ে দিয়েছেন, সমাজনীতির কথা ঢুকিয়ে দিয়েছেন, অর্থনীতির কথা ঢুকিয়ে দিয়েছেন, রাষ্ট্রনীতির কথা ঢুকিয়ে দিয়েছেন। এখন যদি কোনো নাস্তিকার মুরতাদরা বলে আলেমরা টুপিওয়ালারা মসজিদের মুসাল্লিরা আর মাতবাররা ইসলামের রাজনীতি পাইল কোথায়, তাহলে এখন জবাব হলে ইসলামের রাজনীতি আল্লাহর কোরআনের ভিতরে আছে না নাই? ইসলামের রাজনীতি যদি না থাকবে তাহলে 10 বছর 3 দিন রাষ্ট্রপ্রধান ছিলেন আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি ছিলেন এক যুগে রাষ্ট্রনায়ক, তিনি ছিলেন সেনা প্রধান, তিনি ছিলেন রাষ্ট্রের বিচারক, তিনি ছিলেন রাষ্ট্রপতি, একই সাথে তিনি ছিলেন মসজিদ নববীর ইমাম। চিল্লায় বলো ঠিক কিনা? তাহলে ইসলামে যদি রাজনীতি না থাকবে, রাসূল রাষ্ট্র পরিচালনা করলেন, রাসূলের পরে খলিফা হযরত আবু বকর রাষ্ট্র পরিচালনা করলেন, হযরত আবু বকরের পরে হযরত ওমর রাষ্ট্র পরিচালনা করে নাই, হযরত উসমান হযরত আলী কি রাষ্ট্র পরিচালনা করে নাই? আমার প্রিয় ভাইরা, ওরা কি জন্য ইসলামিক রাজনীতি, মোল্লার মুন্সিদের রাজনীতি, আল্লামা সাইদিদের রাজনীতি ওরা মেনে নিতে পারে না? কি জন্য জানেন? যদি আল্লাহর কোরআন যদি সংসদে যায়, টুপিওয়ালার দাড়িওয়ালারা যদি সংসদে যায়, তাহলে ওরা টেন্ডারবাজি করতে পারবে না, বেগম পাড়ায় বাড়ি বানাতে পারবে না, জনগণের টাকা লুণ্ঠন করে বিদেশে বাড়ি পাচার করে বাড়ি বানাতে পারবে না। এই কারণে ওরা ইসলামিক রাজনীতি মেনে নিতে পারে না। চিল্লায় কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এদেশে শাহজালালের জমিন, শাহ মাকদুমের জমিন, খাজা খানজাহান আলীর জমিন, এই জমিনে আল্লাহর কোরআনের মুফাসসির যিনি 50টা বছরের উপরে আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করে কথা বলেছেন, আল্লামা সাইদি। এই সাইদি 13টা বছর জালেমের কারাগারে জিন্দানখানায় তিনি জেল খাটতে খাটতে আপসীন এক নেতা জীবন দিয়েছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষ থেকে কিঞ্চিত পরিমাণ তিনি পিছপা হটেন না। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লামা সাইদি চেয়েছিল এদেশ কোরআন দিয়ে চলুক, সংসদে কোরআনের বিসমিল্লাহ দিয়ে শুরু হোক সংসদ। এটাই তো তার চাওয়া পাওয়া ছিল। কথা বলেন ঠিক কিনা? এই সংগ্রামে, এই লড়াই থেকে যদি কিঞ্চিত পরিমাণ তিনি পিছপা হতেন, বাতিলরা তাকে মাথার তাজ বানিয়ে রাখতেন, তাকে রাজপ্রাসাদে রাখতেন, সিংহাসনের ভিতরে তাকে স্থান দিয়ে রাখতেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, রাসূল এক যুগে বিচারপতির দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রের বিচারপতির দায়িত্ব হলো বড় গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। যেই বিচারপতির দায়িত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। বিশ্বনবী একই যুগে মসজিদও চালিয়েছেন, দেশও চালিয়েছেন, জনগণের খোঁজ খবর নিয়েছেন, আবার সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এরকম জজ কোর্ট, সকল ধরনের কোর্টের বিচারক ছিলেন আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনার আদালতে কোন জালেমবাদদের এরকম ঠাঁই হতো না, কোন এরকম বিচারের নামে প্রহসন হতো না। তিনার আদালতে যত বিচারক, যত এরকম ভাবে বাদী বিবাদী যে উপস্থিত হতো, দোষীরা যে, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন দিয়ে তিনি সঠিক বিচারটাই করে দিতেন। কথা বলেন ঠিক কিনা?
রাসূল বলেন সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া যেদিন থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 7 শ্রেণীর ব্যক্তিকে আরশে আজিমের নিচে ডেকে ডেকে ছায়া দেওয়া হবে। আমার প্রিয় বন্ধুগণ, সেদিন সর্বপ্রথম আরশে আজিমের নিচে যারা ছায়া পাবে তারা হচ্ছে দুনিয়ায় ন্যায় বিচার যারা প্রতিষ্ঠিত করেছিল, যারা ন্যায়ের পক্ষে স্লোগান দিয়েছিল, যারা সত্যের পক্ষে স্লোগান দিয়েছিল, যারা বিচারের নামে প্রহসন করে নাই, এই সমস্ত ইমামুন আদিলুন কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের নিচে তারা স্থান পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির দরবারে খেয়াল করেন, তাফসীর শুরু হয়ে গেছে। আমার নবীর দরবারে নবীজি সুপ্রিম কোর্টে বসে আছেন বিচারের চেয়ারের উপরে। ইন দি মিন টাইম একজন ইহুদি এবং একজন মুনাফিক মার্কা মুসলমান রাসূলের দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দুইজনের মাঝখানে বিচার ফয়সালা করে দেন। রাসূলুল্লাহ বিচারের মসনদে বসে আছেন। ইন দি মিন টাইম যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, বিচারালয়ে প্রবেশ করলেন, তারা দুইজন প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ বললেন, শান্ত হয়ে বসো, তোমাদের কথাগুলো আমি মনোযোগ সহকারে আগে শুনি। বাদী এবং বিবাদী দুজনের কথা শুনে তারপর বিচারের রায় দিতে হবে। চিল্লা কর ঠিক কিনা? একজনের পক্ষে ঘুষ খেয়ে নির্দোষ মানুষকে দোষীর কাতারে সাব্যস্ত করে আপনি কাঠগড়ায় খাড়া করালেন, কিয়ামতের দিন জালেমের কাতারে আপনাকে উঠতে হবে। চিল্লায় বলো ঠিক কিনা? রাসূলুল্লাহ দুজনের কাছ থেকে সঠিক বিচার ফয়সালা করার জন্য দুজনকে ডেকে ডেকে বললেন, শোনো, স্থিরভাবে তোমাদের কথাগুলো পরিবেশন করো, তোমরা আমাকে উপস্থাপন করে শোনাও। দুইজনের কথা শুনে রাসূলুল্লাহ রায় দিলেন ইহুদির পক্ষে। ইহুদির পক্ষে রায় দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে মুনাফিক মার্কা মুসলমান সাধারণতভাবে মনটা খারাপ হওয়ার কথাই, যে মুসলমানের পক্ষে রায় দিল না, ইহুদির পক্ষে রায় দিলাম, এমনটা তো আশা করি নাই। রাসূলুল্লাহ এবার ডাক দিয়ে বলে, ক্যালকুলেশন করে দেখলাম মুসলমান তুমি যে অপরাধ করেছো, তুমি অপরাধী, আমার এই ইহুদি ভাই তিনি নির্দোষ, এই কারণে আমি এই বিচার ফয়সালা ইহুদির পক্ষে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় রামগঞ্জবাসী, আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে তারা কখনো চোর ধরে হাত পা কেটে সাধারণ বিচার ফয়সালা করে ছেড়ে দেবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বিচার করলেন, কিন্তু মুসলমানের সেটা মনোভূত হলো না, মুসলমানের সেটা মনমতো হলো না। ইহুদির পক্ষে রায় দিল, মুসলমানের বিপক্ষে রায় দিল। মুসলমান এবার হতাশ হয়ে দৌড়ে চলে গেছেন হযরত আবু বকরের কাছে, যে বলছেন, আবু বকর একটা বিচার নিয়ে এসেছি, একটু বিচার করে দেন, ফয়সালা করে দেন। বলে, ইতিপূর্বে বিচার করেছে কি, ফয়সালা করেছে কি? বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে, না, তিনার বিচার কার্যকর, তিনার বিচার ফয়সালা করার পর আমার আর কোনো কথা বলার কোনো অবকাশ নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, নিরুপায় হয়ে মুনাফিক মার্কা মুসলমানটা এবার চলে গেছেন হযরত ওমরের দরবারে। ওমর ছিলেন খলিফাতুল মুসলিমিন, ওমর ছিলেন একজন রাগী মিজাজের সাহাবী। ওমরের কাছে কোন সাধারণ মানুষ যে কথা বলার মতো কোনো সাহস পেত না। যেই ওমরকে দেখলেন শয়তান পর্যন্ত পালিয়ে যেত, ঠিক কিনা? ওমরের কাছে চলে গেছেন বিচার কার্যকরী, বিচার ফয়সালা নেওয়ার জন্য। রাসূলের বিচারটা তার মনোমত হয় নাই। ওমর ডাক দিয়ে বলে, রাসূলের বিচার ওভারটেক করে তুমি যখন আমার কাছে এসেছো, রাসূলের মত, রাসূলের আহকামাত, রাসূলের হুকুম যখন তোমার পছন্দ হয় নাই, তখন তোমার বিচার ফয়সালা করতে গেলে আমার ঘরের ভিতরে যেতে হবে। হযরত ওমর ঘরের ভিতরে চলে গেলেন। হুজরা মুবারকের ভিতরে যে হযরত ওমরের সবথেকে যে বড় তরবারিটা ছিল,
এই তরবারিটা নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেছে। আমার বন্ধুগণ, ঘরের ভিতর থেকে বাইরে বের হয়ে এসে এই যে মুনাফিক মার্কা মুসলমানের এরকম কল্লাটা দুই খণ্ডিত করে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলের বিচার যারা না মানে, এরকম ভাবে ইসলামের শত্রুদের এভাবে করে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওমরের এই বিচার ফয়সালা দেখে আল্লাহ খুশি হয়ে সঙ্গে সঙ্গে সমর্থন করে আয়াত নাজিল করলেন। সূরাতুন নিসার 65 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জোরে বলুন আল্লাহু আকবার। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো? কার কাছে গেলে বলো? কার কাছে গেলে বলেন? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো? কার কাছে গেলে বলো? কার কাছে গেলে? মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে, কোর্ট কাছারির দ্বারে দ্বারে কত বিচারের বাণী কান্দে। ঠিক কিনা? কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, নির্দোষীরা জেলে কোথায় বিচার পাবো বলো? কার কাছে গেলে আমি কোথায় বিচার পাবো বলো? কার কাছে গেলে? দুনিয়াটা ভরে গেছে জালেমের জুলুমে, সত্য বলার মানুষ নাই রে, মিথ্যা সবাই বলে। ঠিক কিনা? দুনিয়াটা ভরে গেছে জালেমের জুলুমে, সত্য বলার মানুষ নাই রে, মিথ্যা সবাই বলে। আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি রহম করো আমাদের উপরে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো? কার কাছে গেলে বলো? কার কাছে গেলে? বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য যদি আমাদের জীবন দিতে হয়, যদি আমাদের রক্ত দিতে হয়, যদি আমাদের আবু সাঈদার মুগ্ধের মতো বুক চিৎ করে দিয়ে বুলেটের সামনে বুক দিয়ে 5 আগস্ট কায়েম করতে হয়, তাহলে আবার পুনরায় 5 আগস্ট কায়েম করব। তারপরে ভারতের আধিপত্য, পশ্চিমাদের আধিপত্য আমরা মেনে নিব না, মেনে নিব না। চিন্তাই করেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা, 71 যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছিল পর ভিনদেশীদের গোলামি করার জন্য না। ভারতের গোলামি করব, পশ্চিমাদের আমেরিকার গোলামি করব, এই জন্য দেশ স্বাধীন করি না আমরা। চিল্লা বলা ঠিক কিনা? আমরা দেখতেছি 5 আগস্টের পরে নব্য ফ্যাসিস্টের আবির্ভাব হচ্ছে। গত সম্ভবত 2 দিন খুশি করার জন্য উসমান হাদির মতো যোগ্য সন্তানকে যদি বাংলাদেশ থেকে গুলি করে দিয়ে এই দুনিয়া থেকে, বাংলাদেশে গুলি করে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করো, তাহলে সাফ জানিয়ে রাখি আগামী আবার 5 আগস্ট কায়েম করার জন্য রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলাদেশের তাওহীদি জনতা আবার মাঠে নেমে যাবে। চিল্লা ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, উসমান হাদি কি দোষ করেছিল? কি দোষ করেছিল উসমান হাদি? সে একজন সৎ ছেলে, নামাজি ছেলে, ভালো বংশের ছেলে। আমরা উসমান হাদির জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ পাক তাকে যেন আগামীর ইসলামের জন্য কবুল করে নেয়। বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বন্ধুগণ,
তাহলে বলতেছিলাম বিচার ব্যবস্থা কেমন হওয়া দরকার। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বিচার ফয়সালা করে দিলেন, মানতে পারলেন না। হযরত ওমর সেই বিচারের ফয়সালা রায় দিয়ে দিলেন, ফয়সালা করে দিলেন তরবারির আঘাতের মাধ্যমে। আমার ভাইয়েরা, কথা মনে পড়ে যায়, গত সম্ভবত 10 থেকে 12 দিন আগে আপনারা মিডিয়ার মাধ্যম দিয়ে জানতে পেরেছেন, সৌদি আরবে 20 জন প্রবাসীকে কল্লা কেটে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। জানেননি? 20 জন। কি জন্য করা হয়েছে? ইসলামী হুকুমত এখনো পর্যন্ত কিছু না হলে কিছু সেখানে বাস্তবায়ন আছে, তাই তারা চুরি করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যায় তারা ওইখানে অবস্থান করে টিকে থাকতে পারে, তাদেরকে সঠিক বিচার আর ফয়সালা করে দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, কোরআনের ভিতরে সঠিক যেই তথ্যগুলো দেওয়া হয়েছে, রাসূল রাষ্ট্রের নায়ক ছিল, সেই রাষ্ট্রের বিচারপতি ছিলেন রাসূল। কোরআনের ভিতরে যুদ্ধ নীতির কথা আছে না নাই? কোরআনের ভিতরে যুদ্ধের কথা আছে না নাই? আল্লাহ রাসূল তিনি 27টা যুদ্ধের সেনা প্রধানের দায়িত্ব পালন করেছেন। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? বুখারী কিতাবুল মাগাজির ভিতরে এসেছে 27টা যুদ্ধে তিনি নিজেই নেতৃত্ব দিয়েছেন, বীর বিক্রমের বেশে তিনি যুদ্ধ চালিয়েছেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় রামগঞ্জবাসী, কান খাড়া করে দিয়ে শোনেন, কোরআনের এই স্বর্ণে খচিত কথাগুলো আজও পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে লেখা আছে। তিনি 27টা যুদ্ধের ভিতরে নেতৃত্ব দিয়েছেন আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। তিনি বদরের প্রান্তরে গেলেন এরকম ভাবে 313 জন সাহাবায়ে কেরামকে নিয়ে। কয়জন সাহাবায়ে কেরামকে নিয়ে? পক্ষান্তরে কাফের বাহিনী 1000 মোকাবেলা করার জন্য কয় হাজার? 1000 এসেছেন তারা বদরের প্রান্তরে। বদরের ময়দানে গেলেন। বদরের প্রান্তরে যাওয়ার আগে আল্লাহর কাছে, রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ, দিন বিজয়ের আন্দোলনে যাচ্ছি বদরের ময়দানে, মুসলিমদের মুখ উজ্জ্বল করে দিও, কালেমার পতাকা উড্ডীন করে যেন বদরের প্রান্ত থেকে আসতে পারে। এই শপথ নিয়ে আল্লাহর কাছ থেকে এরকম ভাবে দোয়া চেয়ে নিয়ে বদরের ময়দানে তিনি বিদায় হয়ে গেলেন। রাসূলুল্লাহ বদরের ময়দানে চলে গেলেন। আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরামের সমন্বয়ে 313 জন সাহাবায়ে কেরামকে নিয়ে বদরের ময়দানে চলে গেলেন। বদরের প্রান্তরে যে বদরের মাটি, এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে তাকিয়ে রব্বুল আলামিনের কাছে তিনি বলছেন, আয় আল্লাহ, আরশে আজিমের মালিক, আমাদেরকে সাহায্য করুন এবং সহযোগিতা করুন, ইসলামের কালেমা যেন বিজয় করে নিয়ে আমরা যেতে পারি। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। রাসূল বদরের মাঠ থেকে নিয়ে এক মুষ্টি মাটি নিয়ে কি যেন একটা মনে মনে পড়ে মাটির উপরে ফুৎকার দিয়ে তিনি 1000 সৈন্য কাফের কুরাইশ বাহিনীদের মুখের দিকে নিক্ষেপ করে দিলেন। এরকম বালির কণাগুলো যেই মাত্র নিক্ষেপ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে প্রত্যেকটা বালুর কণা এরকম কাফেরদের 1000 বাহিনীর চোখের ভিতরে আমার আল্লাহ পৌঁছাই দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মুসল্লি ভাইরা, কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে কোনো? আমার ভাইরা, এখানে যে কয়জন মানুষ আছেন আমরা, আমি যদি এখান থেকে এক মুষ্টি মাটি নিয়ে ডান দিকে ইশারা করে আমি নিক্ষেপ করি, এখানে যারা আছেন মাঠের ভিতরে সবাই চোখে কি যাবে? সবাই চোখে যাবে না। তাহলে বোঝা গেল কি, যে রাসূলের হাতে যে মাটি, মুষ্টিবদ্ধ যে মাটিটা, আল্লাহর নাম নিয়ে যখন 1000 বাহিনীর বিপক্ষে নিক্ষেপ করলেন, তখন রাসূলের এই হাতের ক্ষমতায় যায় নাই, আল্লাহ নিজেই কুদরতি ভাবে পৌঁছায় দিয়েছেন। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা আনফালের 9 নম্বর আয়াত নাজিল করে দিয়ে রাসূলকে জানিয়ে দিলেন, ইজতাজতাগিসুনা রাব্বাকুম ফাসতাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ বলেন, ওগো নবী আমার, পেরেশানি হওয়ার দরকার নাই। আপনি 313 জন মোকাবেলা করার জন্য তারা এসেছে, 1000 কাফের বাহিনী। ইয়া রাসূলুল্লাহ, ওগো বিশ্ব নবী, ওগো রহমতের নবী, চিন্তা করেন না, আমি আল্লাহ আপনার জন্য সাহায্য করার জন্য যথেষ্ট। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে 1000 মোকাবেলা করার জন্য 313 জন, এরকম ভাবে অস্ত্র শস্ত্র তেমন কিছু নাই। আল্লাহর সাহায্য নিয়ে তারা লড়াই করার জন্য প্রস্তুতি নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করার জন্য, ইসলাম বিজয় করার জন্য বদরের প্রান্তরে 1000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফের বাহিনীদের দিকে মুসলমান সৈন্যরা মাঝে মধ্যে তাকিয়ে তাকিয়ে দেখছেন, এরকম কাফেরদের চোখ দিয়ে রক্ত ঝরে, ঘাট দিয়ে রক্ত ঝরে, বাহু দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। কারণ কি? আমরা তো আঘাত করি নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে ফেরেশতাগুলো বদরের প্রান্তরে নাজিল হয়েছিল, তারা মুসলমানদের পক্ষ নিয়ে আল্লাহর দিন বিজয় করার জন্য তারা বীরের বেশে যুদ্ধ করে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এবার আব্দুর রহমান ইবনে আউফ বুখারীর মাগাজি কিতাবুল মাগাজির অধ্যায়ের ভিতরে ঘটনা এসেছেন। আব্দুর রহমান ইবনে আউফের দরবারে এসে দুইজন ছোট্ট ছোট্ট শিশু এসে বলতেছেন, চাচা, আবু জেহেল কি চেনেন নাকি? বলে, তোমরা আবু জেহেল দিয়ে কি করবে? বলে, আবু জেহেল দিয়ে কি করবো মানে? শুনছি আবু জেহেল নাকি আমার রাসূলকে কষ্ট দিয়েছে, শুনছি আবু জেহেল নাকি আমার রাসূলকে গালিগালাজ করেছে, আমার রাসূলকে ঠিক মতো ঘুমাইতে দেয় নাই, খাইতে দেয় নাই, এরকম ভাবে অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। আজ রাসূলের কাছ থেকে অনুমতি চেয়ে নিয়েছি আমরা, রাসূলুল্লাহ বদরের ময়দানে আমাদেরকে আসতে দিবে না, কিন্তু আমরা দুইজন ভাই বুদ্ধি করে রাসূল থেকে আজকে আবু জেহেলকে হত্যা করার জন্য বদরের ময়দানে এসেছি। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। জোরে বলুন আল্লাহু আকবার। দুই ভাই রাসূলুল্লাহর দরবারে যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরের ময়দানে যেতে চাই, একটা উদ্দেশ্য, নিয়ত হলো একটা, রাসূলের দুশমন আবু জেহেলকে মারতে চাই, আপনি অনুমতি দিন, বদরের ময়দানে যেতে চাই। রাসূলুল্লাহ বললেন, তোমাদের তো এখনো যুদ্ধে যাওয়ার বয়স হয় না, এখনো শরীরে শক্তি হয় না। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শক্তি পরীক্ষা করুন, যার গায়ে বেশি শক্তি দেখবেন তাকে নিয়ে যাবেন বদরের ময়দানে যুদ্ধ করার জন্য। রাসূল বললেন, তাহলে পরীক্ষা হয়ে যায়। রাসূল বললেন, কি পরীক্ষা হয়ে যায়? দুই ভাইকে কুস্তি লাগাই দিলেন, যে দুই ভাই কুস্তি লাগো, যার গায়ে শক্তি বেশি তাকে বদরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। আমার প্রিয় ভাইয়েরা, দুই ভাই কুস্তি লাগলেন, কিন্তু ক্যালকুলেশন করে দেখা যায়, হিসাব মিলায় দেখা যায়, বড় ভাইয়ের শক্তির সাথে তো ছোট ভাই কুলায় পারবে না, ঠিক কিনা? দুই ভাই কুস্তি লেগেছে বদরে যাওয়ার জন্য। কুস্তি লাগার সঙ্গে সঙ্গে ধাপ করে বড় ভাই ধরে ছোট ভাইকে ফেলে দিলেন জমিনের উপরে, দিয়ে বুকের পারে চেপে বসেছেন। এবার ছোট ভাই যে বড় ভাইয়ের কানের সাথে মুখ লাগে বলতেছেন, ভাই তুমি আমার বড় ভাই, স্নেহের বড় ভাই, একই সাথে খানা পিনা করি, একই সাথে একই বিছনার উপরে আমরা দুই ভাই ঘুমাই, একই সাথে খেলাধুলা করি, একই সাথে একই মায়ের গর্ভে আমরা জন্মগ্রহণ করেছি, একই গ্রামে বসবাস করি। ভাই তুমি যুদ্ধের ময়দানে যাবা আর আমি থেকে যাব, এটা হতে পারে না ভাই। তোমার গায়ে অনেক শক্তি, তোমার সাথে আমি পারবো না, এটা আমি জানি। তবে ভাই আজকের জন্য তুমি তোমার শক্তিটা কমিয়ে দিয়ে নিচে পড়ে যাও, আমাকে তোমার বুকের উপরে উঠতে দাও, আমার রাসূল জানুক বড় ভাইয়ের থেকে ছোট ভাইয়ের গায়ে শক্তিটা বেশি। চিল্লাই বলুন আল্লাহু আকবার। এবার বুদ্ধি যখন করলেন, সঙ্গে সঙ্গে বড় ভাই মাটিতে লুটে পড়লেন, ছোট ভাই বুকের উপরে চড়ে বসেছেন। মুআজ এবং মাস কিতাবুল মাগাজির ভিতরে এসেছেন। ছোট ভাই দৌড়ে যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে দেখুন
কুস্তি করে আমার কুস্তি লেগে আমার বড় ভাই আমার সাথে পারে নাই, অতএব দুনু ভাইকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমোদন দিতে হবে। চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার প্রিয় রামগঞ্জবাসী, গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি শোনেন। দুই ভাইকে বদরে যাওয়ার জন্য অনুমতি দিলেন। 313 জনের মধ্যে তারা দুই ভাই রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে ডেকে বলছেন, চাচা, রাসূলের অনুমতি নিয়ে বদরের ময়দানে এসেছি, এখন আপনি দেখায় দেন রাসূলের দুশমন আবু জেহেল কোথায়। ডাক বলে, আবু জেহেল কি করবে? রাসূলের দুশমনকে হত্যা করতে চায়, মারতে চায়। আমার প্রিয় ভাইরা, যুগে যুগে রাসূলের যুগে যুগে আল্লাহর যত দুশমন ছিল, ছোট ছোট জিনিস দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। চল চিল্লাই কোন ঠিক কিনা? বদরের ময়দানে ছোট ছোট 10 থেকে 12 বছরের দুইজন কুচি বাচ্চা দিয়ে আবু জেহেলকে দুনিয়া থেকে নস্যাৎ করে দিয়েছে। তেমনি ভাবে এরকম ভাবে ফিরাউনের মতো জাতীয় দুশমনকে নীল নদের পানি খাওয়িয়ে খাওয়িয়ে চুপিয়ে চুপিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। নমরুদের মতো খুদাই খায়েশ মেটানো নমরুদকে আল্লাহ তাআলা অসুস্থ ন্যাংরা মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আজ পর্যন্ত যারা নমরুদ, ফিরাউন এবং সাদ্দাতের মতো স্বৈরাচারী কায়দায় যারা জুলুম আর নির্যাতন করে দেশের ভিতরে টিকে থাকতে চায়, তাদেরকে এরকম আল্লাহ তাআলা ছোট্ট একটা ন্যাংরা মশা দিয়ে শায়েস্তা করে দিবে। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। কোরআনের এই কথা আর কিছুক্ষণ চলবে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আপনাদের থেকে বিদায় দিয়ে, আপনার থেকে বিদায় নিয়ে আমাকে আবার আগামীকাল সকাল না হতে হতে রওনা হতে হবে সুদূর যশোরের দিকে। প্রাণ খুলে দোয়া করবেন, ছোট্ট এই কোরআনের এই গোলামকে বিশ্বব্যাপী যেন আল্লাহর এই কোরআনের খাদেম হিসেবে কবুল করে নেয়। আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আর কিছুক্ষণ বলবো কোরআনের তাফসীর। আব্দুর রহমান ইবনে আউফের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি আবু জেহেলকে হত্যা করার জন্য মুয়াজ এবং মা আব্বাস দুইজন রওনা হয়ে গেলে ডাক দিয়ে বলে, আব্দুর রহমান ইবনে আউফ, দেখিয়ে দিন আমার নবীর দুশমন, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের দুশমন, এই নবীর দুশমনকে দেখিয়ে দিন, তাকে হত্যা করে তারপরে বদরের ময়দান থেকে যাব, হয়তো মারব না হয় মরব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইসলাম শুধু মায়ের খাতি বলে নাই, মাঝে মাঝে মারতেও বলছে, ঠিক কিনা বলে? হয় মরবি না হয় মারবি, মরবি না হয় মারবি, হয়তো ইসলাম বিজয় হবে না হয় আল্লাহর দুশমন খতম হবে। চিল্লায় কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দুশমনকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য রওনা হয়ে গেলেন। আবু জেহেলকে দেখায় দিলেন, ওই যে আবু জেহেল দাঁড়িয়ে আছে। কিন্তু দলের লিডার যখন দাঁড়িয়ে থাকে, চারিপাশে চামচারা থাকে কিনা? এই চামচারা পাহারাদারি করার জন্য, ঠিক কিনা? চামচাগিরি না করলে আগামীর বাংলাদেশে টেন্ডারবাজি আর দুর্নীতি বাড়া সাদাবাজ করে খাওয়া যাবে না। নেতা না বাঁচলে, ঠিক কিনা বলেন? নেতা বাঁচলে চান্দামি, আহার চান্দা তুলে টেন্ডারবাজি, রডের বোতলে বাঁশ দিয়ে খাওয়া তো যাবে না নেতা বেঁচে না থাকলে, ঠিক কিনা? আবু জেহেল দাঁড়িয়ে আছেন। ইন দি মিন টাইম দৌড়ে চলে গেছেন বীরের বেশে, বাস পাখির মতো উঠতে উঠতে চলে গেছেন দুই ভাই মুয়াজ আর মুআব্বিস বদরের ময়দানে। যে দেখেন নেতা আবু জেহেল চারিপাশ দিয়ে তাকে বেষ্টনী করে আছে চেলাবেলারা। এবার কোনো কথা নেই, সঙ্গে সঙ্গে যে আবু জেহেলের এরকম গর্দান বরাবর, আবু জেহেলের পা বরাবর, রগ বরাবর এমন জোরে একটা তরবারির আঘাত করেছে, সঙ্গে সঙ্গে ঘোড়ার উপরে বসা ছিল, বসার ঘোড়ার উপর থেকে আস্তে আস্তে করে কাত হয়ে ঢুলে জমিনের উপরে পড়ে গেল। জোরে বলি আল্লাহু আকবার। জমিনের উপরে যখন পড়ে গেলেন, দুই ভাই যখন তরবারির আঘাত
আবু জেহেলের উপরে চালাইতেছে, বীরের বেশে চালাইতেছে। দূর থেকে আবু জেহেলের সন্তান দৌড়ে এসেছে যে আমার বাপকে তো বাঁচতে দিব না, মেরে ফেলবে। তারা দুই ছোট্ট ভাই। কেননা ইসলামের বিজয় যদি আল্লাহ দেয়, ছোট্ট ছোট্ট কুচি কুচি মাসুম বাচ্চাদের মাধ্যমে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের সন্তান দৌড়ে এসেছে মুয়াজের হাতে। মুয়াজের হাতের উপরে জোরে তরবারির আঘাত করেছে। মুয়াজের হাতের উপরে আঘাত করার সঙ্গে সঙ্গে হাতটা কেটে পড়ে গেছে, চামড়ার সাথে ঝুলে আছে, চামড়ার সাথে ঝুলতেছে। এবার বাম হাতে তরবারি নিলেন, ইসলামের পতাকা বাম হাতে তুলে নিলেন। বাম হাতে তুলে নিয়ে তরবারি তুলে নিয়ে আঘাত করতেছেন, আবু জেহেলের গায়ে আঘাত করতেছেন। কিন্তু ডাইন হাত যে কেটে পড়ে আছে, ঝুলতেছে, এটার কারণে যুদ্ধ করতে তরবারি চালাইতে ডিস্টার্ব হচ্ছে। ইন দি মিন টাইম তিনি চিন্তা করলেন এই হাত রাখা যাবে না। সঙ্গে সঙ্গে তিনি তার তরবারিখানা দাঁত দিয়ে আটকে ধরে, দাঁত দিয়ে মুখের সাথে আটকে এই পায়ের সাথে পায়ের তলে ডাইন হাতখানা দিয়ে হাত এরকম ভাবে চেপে ধরে হাতটা টান দিয়ে ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে ফেলে বাম হাতে তরবারি নিয়ে এরকম ভাবে বীরের বেশে যুদ্ধ করছেন। বীরের বেশে আবু জেহেলের বিরুদ্ধে যুদ্ধ যখন করছে, আবু জেহেল এরকম ভাবে একটা সময় নিস্তেজ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, ইন দি মিন টাইম রাসূলের কানে খবর চলে গেছেন আবু জেহেল রাসূলের দুশমন, আল্লাহর দুশমন, জাতীয় দুশমন, ইসলামের জাতীয় দুশমন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার উপক্রম হয়েছে। যুদ্ধ করতে করতে বদরের ময়দানে মুয়াজ শাহাদা বরণ করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কিন্তু মুআউযিজ এখনো দুনিয়াতে বেঁচে আছেন। বদরের ময়দানে মোট মুসলমানদের পক্ষে শাহাদাত বরণ করেছেন 14 জন। বীরের বেশে যুদ্ধ করতে করতে 14 জন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, এবার মুয়াজের শাহাদাতের খবর যখন রাসূলের কানে চলে গেলেন, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিলেন। খবর দিয়ে পাঠিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, দেখো তো আবু জেহেল এখনো দুনিয়া থেকে বিদায় হয় নাই, এখনো যে দেখো তার হালাত কি, তার মুখের ভাষা কি দেখো। ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ভালো কথা মনে করিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে গেছেন। কিতাবুল মাগাজির অধ্যায়ের ভিতরে এসেছে, বুখারীর বর্ণনা এসেছে, মুসলিমের বর্ণনা এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে গেছেন আবু জেহেলের দরবারে। আবু জেহেলের দরবারে যে তার মুখের সাথে কানটা লাগিয়ে দিয়ে বলছে, এখন তোমার প্রতিক্রিয়া কি বলো, এখনো তোমার প্রতিক্রিয়া কি বলো। বলে ডাকতে বলে, আল্লাহর জমিনে কুরাইশ বংশের সব থেকে বড় লিডার আবু জেহেলকে যে তোমরা মারতে পেরেছো, এটাই তোমাদের ভাগ্যের ব্যাপার। কি বদমাইশ চিন্তা করেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, তারপরে অহংকারে আসে না। অহংকার পতনের মূল। অহংকারীকে ধ্বংস করে দিবেন কে? প্রিয় ভাইরা আমার, বদর, অহুদ, খন্দক, হুনায়ন, কারবালা সমস্ত যুদ্ধ সংগঠিত হয়েছে। বিজয় দান করেছেন সর্বশেষ, বিজয় দান করেছেন পরিশেষে কাদেরকে? মুসলমানদেরকে বিজয় দান করেছেন। চিল্লায় কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ নীতি কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে অর্থনীতি দিয়ে দিয়েছেন। এই কোরআনের ভিতরে চোর ধরে হাত কাটার কথা আছে না নাই? চুরি করলে হাত কাটার কথা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। জোরে বলুন আল্লাহু আকবার। চোর পুরুষ হোক আর মহিলা হোক, হাত কেটে দাও। আইন কার? বলুন তো। আজ 50 বছরের বেশি সময় বাংলাদেশ স্বাধীন হয়েছে, একটা চোরের হাত কি কোনোদিন কাটা হয়েছে বাংলাদেশে? তাহলে কোরআনের আইন আপনি মানলেন কোথায়? একটা চোরকে যদি, ছোট একটা চোরকে যদি বাইতুল মুকাররমের উত্তর গেটে লক্ষ লক্ষ জনতার সামনে যদি একটা চোরের
এরকম ভাবে কোরআনের আইন বাস্তবায়ন করার লক্ষ্যে বাইতুল মুকাররমের সম্মানিত খতিব জুমার দিন লক্ষ জনতার সামনে ছোট্ট একটা চোরকে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি একটা হাত কেটে দেখাতো, তাহলে বাংলার জমিনে কোন চোর আর দ্বিতীয়বার খুঁজে পাইতে ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, গত 50 বছর স্বাধীন হলো দেশ, একটা চোরের হাত আমরা কোরআন দিয়ে কাটতে পারলাম। অথচ আমরা বলি আমরা কোরআনের সৈনিক, আমরা রাসূলের সৈনিক, আমরা ইসলামের সৈনিক। চিল্লায় কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহর দরবারে বনু মাখজুমিয়া গোত্রের একজন মহিলার ব্যাপারে চুরি করেছেন মহিলা, বিচার নিয়ে গেলেন। কিন্তু বনু মাখজুমিয়া গোত্রের সম্মানিত গোত্র দেখে এরকম ভাবে হাত কাটতে নারাজ হয়ে হাত কাটার না পক্ষে, হাত কাটার পক্ষে জনক রাসূল নাই না দেয়, এই জন্য এরকম সুপারিশ নিয়ে গেলেন রাসূলের দরবারে। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, তোমরা কি হাদ্দা হুদুদ আল্লাহ, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে যাচ্ছ নাকি তোমরা? রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ওয়াল্লাহি 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 আমার ফাতেমা, আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত, এই মহিলার জায়গায় যদি আমার মেয়ে ফাতেমা চুরি করত, তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বনবী বলতেছি, তার হাত কেটে কোরআনের আইন বাস্তবায়ন করে ছাড়তাম। চিল্লায় কোন ঠিক কিনা? হাত কেটে বাস্তবায়ন করে ছাড়তাম। আমার প্রিয় বন্ধুগণ, আজকে আমরা ছোট চুরি করতে 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 আজকে রাষ্ট্রের বড় চোরদের ছোট চোরের বিচার করি আমরা। তার কারণে আমরা নরম জায়গায় আমরা বসাইতে পারি, কথা বসাইতে পারি, নরম জায়গায় বিচার করতে পারি, কার্যকর করতে পারি। কিন্তু বড় বড় কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা চুরি করতেছেন, সেই সমস্ত ডাকাতদের বিরুদ্ধে কোনোদিন আমরা রাষ্ট্র অ্যাকশন নিতে পারি না। চিল্লা কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আলোচনা গুছায় আনতেছি, ধৈর্য হারা হলে চলবে না। আল্লাহর কোরআনের কথা মনোযোগ দিয়ে আপনাকে শুনতে হবে। আমার ভাইরা বন্ধুরা, ছোট্ট একটা চোরের ঘটনা হেকায়েত মনে পড়ে গেল। এটা শিক্ষণীয় একটা কথা, যা আপনাদের সামনে বলার জন্য প্রয়োজন মনে করলাম। আপনারা আব্দুল কাদের জিলানী বড় পীর, তার নাম শুনেছেন আপনারা? তিনার আমলে একজন ডাকাত ছিলেন। তিনি 30 বছর যাবৎ ডাকাতি করে। তাহলে শিক্ষিত ডাকাত না অশিক্ষিত ডাকাত? ডাকাতি করতে করতে পেকে গেছে, ঠিক কিনা বলেন? পাকনা হয়ে গেছে। 30 বছর তিনি ডাকাতি করেন। তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি খাঁটি পীর কিনা নাকি ভণ্ড? ভণ্ড পীর আমাদের দেশে আছে না? না, কুতুববাগী, দেওয়ানবাগী, রাজারবাগী আছে না? এগুলো নির্দ্বিধায়, এটা নির্দলিলে এরা ভণ্ড, এর ভিতরে কোনো সন্দেহ। এই সমস্ত ভণ্ড থেকে আমাদেরকে পানা চেতে হবে আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? আমরা হকপন্থী পীরের কাছে যাওয়ার জন্য সাজেস্ট করি, কিন্তু ভণ্ডদের কাছে কখনো যাব? খাঁটি পীর কানা আব্দুল কাদের জিলানীকে যাচাই করার জন্য চলে গেলেন। তিনি চোর চুরি করার জন্য আব্দুল কাদের জিলানীর ঘরে 30 বছর ধরে তিনি চুরি করেন। পাকনা চোর ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে চকির নিচে তিনি এরকম ভাবে লুকিয়ে আছেন। গভীর রাত যখন হবে, তিনি তখন পরীক্ষা করবে তিনি আসলে ভালো পীর কিনা, হক পীর কিনা নাকি ভণ্ড পীর, যাচাই করার জন্য চুরি করতে ঢুকছে। ইন দ্য মিন টাইম, আমার ভাইরা, আল্লাহর ওলিরা তাহাজ্জুদের নামাজ পড়তে ওঠে কি ওঠে না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এরকম ভাবে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠবেন। উনি চিন্তা করছেন, চোর মনে মনে চিন্তা করছেন, গভীর রাত যখন উঠবে, ঘরের যা যা মাল সামান আছে সব কিছু গুছিয়ে নিয়ে চুরি করে নিয়ে বিদায় নিয়ে চলে যাব। এরকম ভাবে সবকিছু ব্যাগের ভিতরে, বস্তার ভিতরে বেঁধে নিয়ে তিনি ঘর থেকে বের হয়ে যাবেন। দরজার সিটকিলি খুলে বের হয়ে যাবেন, নিয়াত করেছেন। দরজার কাছে যায়, টাস টাস করে বাইরে থেকে কে যেন দরজাটা লাগিয়ে দেয়। আল্লাহু আকবার।
দরজাটা লাগিয়ে দেয়, যেতে পারে না, ফিরে চলে আসে। আবার কিছু রাত গভীর রজনী হয়ে গিয়েছে, এমন সময় আবার তিনি চিন্তা করলেন, আবার আরেকবার চেষ্টা করা যাক, দেখি বের হওয়া যায় কিনা। তিনি বের হওয়ার সিদ্ধান্ত নিলেন, ঘর থেকে বের হয়ে যাবেন, দরজার কাছে গেছেন, যে যখন বাইরে পা দিবেন ভাব, ইন দি মিন টাইম ঘরের দরজাটা বাইরে থেকে কে যেন আবার লাগিয়ে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি চিন্তা করলেন, না, এভাবে তো বের হওয়া যাবে না, সে যে আল্লাহর কুতুব, সে যে খাঁটি পীর, বুঝতে আর বাকি নাই, তো এখন বের হবো কিভাবে? চুরি তো করেই ফেলেছি, সবকিছু তো নিয়েই ফেলেছি, এখন বের হবো কিভাবে? তিনি যদি খাঁটি আল্লাহর ওলি হয়ে থাকে, তাহলে নিশ্চিত সে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠবে এবং বাইরে উজু করতে যাবে, তখন আমি বের হয়ে যাব দরজা দিয়ে। চিল্লায় কোন ঠিক কিনা? তোর এভাবে প্ল্যান করেছেন, এভাবে প্ল্যান করেন। যখন তিনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলেন, উঠে এবার দেখলেন চোর একবার দরজার কাছে যায়, একবার খাটের নিচে চলে আসে। এই তামাশা যখন দেখতেছেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, আল্লাহ, চোর ভালো করার কোনো ক্ষমতা আমার নাই, আজকে যেহেতু আমার খাটের তলে এসেই পড়েছে, আল্লাহ তাকে হয়তো হেদায়েত দাও, আর না হয়তো তাহলে তাকে তুমি ধ্বংস করে দাও। এভাবে করে করে আল্লাহর কাছে মুনাজাত করলেন, আর ডাক বলেন, দয়ার মালিক, তুমি হলো হেদায়েত দেওয়ার মালিক, হেদায়েত দেওয়ার মালিক, আর হেদায়েতের পথে চালানোর মালিক কে? আর জোরে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর কাছে দোয়া করেছেন। তো আব্দুল কাদের জিলানীর কাছে যে ওই চোর 30 বছর যিনি চুরি করেছেন, ইতিহাসবিদ লেখেন ওই চোরটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত হয়ে চিরজীবনের জন্য কলেমা পড়ে নতুন করে মুসলমান হয়ে গিয়েছে। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইতিহাস পড়ে দেখা যায় ওই লোকটা পরবর্তীতে বড় একজন আল্লাহর ওলিয়ে কামেল হয়ে গিয়েছেন। তাহলে হেদায়েত দেওয়ার মালিক কে? এই কোরআনের মজমার ভিতরে এসেছেন। কোরআনের যে কথা এই দীর্ঘক্ষণ সময় ধরে আলোচনা করা হলো, এখান থেকে হেদায়েত দিতে পারে কি পারে না? আজকে থেকে নিয়াত করতে হবে, কোরআনের যে কথাগুলো আমরা শুনলাম অকপটে এটা আমলে নিতে হবে। আগামী দিন থেকে, আগামী কাল থেকে নিয়াত করব 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দিব না, আল্লাহর রাসূলের সুন্নাহ ছেড়ে দিব না, আল্লাহর কোরআনের কথা যেখানে হবে ছুটে ছুটে দৌড়ায় দৌড়ায় সেখানে চলে যাব। রাজি আছি না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? তুই হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আর কষ্ট দিতে আপনাদের চাচ্ছি না। এই কোরআনের মর্যাদা, এই কোরআনের মর্যাদা আছে না নাই? এই কোরআনের মাহফিল করতে শ্রমও দেওয়া লাগছে, সময়ও দেওয়া লাগছে, পরিশ্রমও করা লাগছে, আবার অর্থ ব্যয় করা লাগছে কি লাগে না? এখানে হাজার হাজার টাকা একটা মাহফিল আয়োজন করতে গেলে, ঠিক কিনা বলেন? অনেক সময় লক্ষ লক্ষ টাকাও লেগে যায়। একটা দিলানা ওয়া তারহামনা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. رب العالمين গভীর রজনীতে আয় আল্লাহ, লক্ষ্য ফেরার অন্তর্গত আয় আল্লাহ ফরিদগঞ্জ থানার আওতাধীন, রামগঞ্জ থানার আওতাধীন আয় আল্লাহ শামদামপুর জান্নাতুল মাওয়া জামে মসজিদের উদ্যোগে তাফসীর মাহফিলের
আয় আল্লাহ, শেষ লগ্নে এসে আমরা সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করেছি। গো মালিক, মেহেরবানি করিয়া আয় আল্লাহ আমাদের হাদিয়াটুকু লক্ষ কোটি গুণ বাড়াইয়া আকায়ে মন্দর তাজদার মদিনা সরকার দু আলম রহমাতাল লিল আলামিন হুজুরে পুনর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, तमाम দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে শায়িত আছে গো আল্লাহ, সকলের কবরে জান্নাতুল ফিরদাউসের হাওয়া চালু করে দাও। আল্লাহ তাআলা খাস করিয়া রাতের নিস্তব্ধকে অপেক্ষা করে আল্লাহ খোলা আকাশের নিচে জমিনের উপরে যে সমস্ত মুসল্লি ভাইরা আল্লাহ গভীর মনোযোগ সহকারে ধীর স্থিরতার সহিত ধৈর্য ধারণ করে কোরআনের কথা শুনেছে গো আল্লাহ, এই ভাইগুলোকে খালেদ বিন ওলীদের মতো তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, সকলের জিন্দেগীর গুনাহগালা মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা সকলকে তুমি খাঁটি মুমিন হিসেবে কবুল মঞ্জুর করিয়া নাও। খাস করিয়া আমার ভাই কারি মোহাম্মদ সালাউদ্দিন সাহেবের উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিল, আয় আল্লাহ ওনার ভাই একজন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। আয় আল্লাহ ওনার মা বাবা, ওনার দাদা দাদি, ওনার নানা নানি, আয় আল্লাহ গোষ্ঠীগাতি থেকে যারা তোমার ডাকে সাড়া দিয়ে গহীন কবরের আয় আল্লাহ শায়িত হয়ে গিয়েছে গো আল্লাহ, আজকের এই কোরআনের মাহফিলের থেকে তাদের জন্য প্রাণ খুলিয়া দোয়া করি। আয় আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বাতি জ্বালায়া দিও। আর রব্বুল আলামিন, খাস করিয়া আমার ভাই সালাউদ্দিন সাহেবকে তুমি কবুল করে নাও। এভাবে করে প্রতি বছর যেন আল্লাহর কোরআনের এই মজমা কায়েম করার জন্য তৌফিক তুমি তাকে দান করে দিও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা খাস করিয়া আমার ডাইনে বামে, আমার সামনে মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আজকের আয়োজন করেছে, আমার যুবক ভাইদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আগামীর বাংলাদেশ, আগামীর ভবিষ্যৎ এই যুবক ভাইদের হাতে তুমি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা তুলে দিও আল্লাহ। আয় আল্লাহ, এই দেশের মানুষগুলোকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। এই দেশের মাটির নিচে যত মর্দেগান শায়িত আছে সকলকে তুমি মাফ করে দিও। আয় আল্লাহ, আমার মহাব্বতের ছোট্ট ভাই মাইনুদ্দিন যার ওসিলা করে গ্রামে কয়েকবার আমি পাড়া দিয়েছি গো আল্লাহ, আয় আল্লাহ তাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। ইয়াসিনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, গ্রামের যুবক ভাইদেরকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, পরিশেষে আজকের এই কোরআনের আয়োজন তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, কেমন করে তোমার কাছে চাইতে হয় আমাদের ভাষা জানা নাই, কখন জানি, কার জানি, কোন জায়গায় জানি মসজিদের খাটলা তৈয়ার আছে কেউ জানে না গো আল্লাহ। আয় আল্লাহ, মৌতের আগে আমাদের সকলকে সামান জোগাড় করে যাওয়ার তৌফিক দিও। আয় আল্লাহ, মৌতের আগে, কবরে যাওয়ার আগে কবরের সামানগুলো জোগাড় করে নিয়ে তোমার আদালতে উপস্থিত হওয়ার তৌফিক দিও রব্বুল আলামিন। পরিশেষে আয় আল্লাহ, তোমার কাছে প্রাণ খুলিয়া দোয়া করি গো আল্লাহ, আমাদের জুলাই আগস্টের বিপ্লবী ভাই, আয় আল্লাহ জুলাই যোদ্ধা উসমান হাদি ভাইকে তুমি সুস্থ করে আমাদের মাঝে পাঠায় দিও। আয় আল্লাহ, উসমান হাদি ভাইকে তুমি নেক হায়াত দারাজ করিও। আয় আল্লাহ, আগামীর বাংলাদেশের জন্য তার মতো মর্দে মুজাহিদকে তুমি কবুল করে নিও আল্লাহ। আয়